আপনি যদি আপনার গ্রাম থেকে সর্বপ্রথম ঢাকা শহর যান তাহলে সর্বপ্রথম আপনি যে ট্রেন কিংবা বাসে করে গেছেন ওইখান থেকে নামার পর আপনি গন্তব্যস্থানে খুবই তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আপনার সুবিধার্থে আপনি একটা রিক্সা নেবেন। ওই রিক্সাটা নিয়ে আপনি গন্তব্যস্থানে পৌঁছাবেন। ওখানে যাওয়ার পর আপনি ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পর কিছুক্ষণ পর আপনি এখানে কিছু জায়গায় ঘুরতে ইচ্ছে করবে, আপনি নতুনবার গেছেন সেজন্য। আর আপনার ওই বর্তমান সবচেয়ে ঘুরানোর জায়গাটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল ডাবি হল থেকে, ওই বিশ্ববিদ্যালয় এরিয়াটা বর্তমানে খুবই জনপ্রিয়। ধরতে গেলে এটা আমাদের সাথে একটা স্মৃতির মতো বন্ধন আছে, যার কারণে আপনি সর্বপ্রথম হয়তো ওইখানে যাবেন। ওইখানে যাওয়ার পর দেখবেন শহীদ মিনার প্রথমে। ওই শহীদ মিনারে যাওয়ার পর দেখবেন ওইখানে যত ধরনের নোংরামি। শহীদ মিনার হচ্ছে একটা হচ্ছে ভদ্র এবং সদরীয় একটি হচ্ছে প্লেস, যেখানে কিন্তু সদরীয়টা ওই শহীদদেরকে ওই সম্মানটা দেওয়া হয় না। ওইখানে বরঞ্চ গাঁজা মদ ইত্যাদি পাবলিক প্লেসে কাপলরা বসে লিপ কিস এই কিস বিভিন্ন ধরনের খারাপ অনৈতিক কাজগুলো করে, যার মধ্যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আশেপাশে কলেজ ভার্সিটিগুলোর স্টুডেন্ট। তারপর আপনি হয়তো এরকম অনৈতিক কাজগুলো হঠাৎ করে দেখে আপনি হয়তো আশেপাশে কোনো একজন ভাই থেকে জিজ্ঞেস করলেন যে ভাই এগুলো কি, এগুলো নোংরামি, শহীদ মিনার এরকম নোংরামি চলে, এটা কি যায় বাংলাদেশে? তখন ওই মানুষটা বলবে ভাই আপনি কোথেকে আসছেন, আপনি কি ঢাকায় নতুন? এগুলো এখানের মধ্যে রেগুলার চলে, এখানে কোনো প্রশাসন আসে না কিংবা কোনো বাহিনী এসে এখানে আপনাকে রেট দিবে না। এগুলো হচ্ছে এখানে কালচার, এগুলো এখানে যায়, এগুলো আহামরি কিছু না। এই বলে আপনাকে একটা জ্ঞান দিয়ে দিবে। তারপরে ওই শহীদ মিনারের এরকম অপকর্মগুলো দেখে আপনার থেকে মেনে নিতে হবে। তাই আপনি যখন প্রথমবার গেছেন যার কারণে ধৈর্য ধরে হলেও কিছুটা সময় এখানে পার করবেন। এরপর আপনার ইচ্ছা হবে একটু টিসির মোড়ে যায়, ওইখানে যাওয়ার পর একটা রিক্সা নিয়ে আপনি ওখানে যাবেন। তারপর ওখানে যাওয়ার পর আপনি কিছু খাইলেন, না খাইলে আপনি ভিতরে ঢুকবেন কিছু দেখার জন্য। ওখানে দেখার পর আপনি যে জিনিসটা দেখবেন এটা দেখে আপনি পেট ভরে যাবে, কিছু খাইতে হবে না। এই টিসির মোড়ে একটু বাম পাশে গিয়ে ওখানে দেখবেন একটা জঙ্গল, গাছের নিচে কিছু কিছু জায়গায় হালকা হালকা একটু ছায়া। ওইসব জায়গায় যেরকম অপকর্ম কাজগুলো চলে, যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কি স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্টরা কাপলরা প্রেম করতে গিয়ে ওইখানে কি যেরকম বিশ্রী কাজগুলো করে দিনের দুপুরে, এগুলো দেখে আপনার মাথা হ্যাং হয়ে যাবে। কারণ আপনি গ্রাম থেকে প্রথম গেছেন, আমাদের গ্রামে এরকম বিশ্রী কাজগুলো, অনৈতিক কাজগুলো, অপকর্ম কাজগুলো, এরকম গাদাটি টাইপের কাজগুলো এখানে কেউ করে না, যার কারণে আপনার থেকে হয়তো আকাশ থেকে ভেঙে পড়বেন, যার কারণে হয়তো আপনার দেখে খারাপ লাগবে, যার কারণে আপনি ওইদিকে যাবেন না, আপনি অন্যদিকে ঘুরে ঘুরে দেখবেন। দেখতে দেখতে কি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর আপনি কিছু খাইলেন, না খাইলে ওখানে গোল চত্বরটাতে যাবেন। ওখানে যাওয়ার পর দেখবেন আপনি দুনিয়াতে নেই, আমি গ্যারান্টি মারি বলবো। কারণ যদি আপনি ফার্স্ট টাইম যান গ্রাম থেকে একজন ভদ্র ফ্যামিলির ছেলে হয়ে, আপনি দুনিয়া থাকবেন। ওখানে যে কাজগুলো চলে ওখানে দেখবেন 100% কি বাচ্চাটির ছেলে যেটা হচ্ছে এখানে আবেগ দূর করে নাকি, তাদের আবেগগুলো তাদের বিরহগুলো দূর করে গাঞ্জা দিয়ে, যেটাকে ওদের ভাষায় পট বলা হয়। ওইখানে তার চাইতে জঘন্য কাজ হচ্ছে। কত সুন্দর ভদ্র ফ্যামিলির মেয়েরা যাদেরকে বাবা মা কষ্ট করে এখানে ভার্সিটিতে লেখাপড়া করার জন্য হোস্টেলে ভাড়া দিয়ে ওখানে পড়াচ্ছে, ওরা এখানে কি বয়ফ্রেন্ড নিয়ে কাপল নিয়ে ওইখানে গিয়ে কি গাঞ্জা আর মদ খাচ্ছে, নেশা করতেছে, এটা নাকি আবেগ দূর করতেছে। এগুলো কোনো ভদ্র ফ্যামিলির মেয়েদের কাজ। যাই হোক, তারা হয়তো ভদ্র, আমরা গায়া, তাই আমাদের তাকে এটা খারাপ লাগতেছে। তো আপু আপনাদের কাছে একটা প্রশ্ন করবো, আপনারা যে স্টুডেন্ট হয়ে ওখানে মদ গাঁজা বয়ফ্রেন্ড নিয়ে ওখানে যে নেশা করেন, এগুলো কি আপনাদের ফ্যামিলিকে একবারও জানাইছেন? অবশ্যই জানাবেন কোন মুখে। আমি একদম ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, আপনাকে এখন ঠেকাই খেয়ে। সবচাইতে খারাপ বিষয় হচ্ছে একটা রিক্সাওয়ালা প্যাটেল মেরে মেরে আপনাকে পুরো শহর ঘুরাবে। তার ভাড়া যদি 40 টাকা হয়, সে যদি 45 টাকা খুঁজে, ওই 5 টাকাটা কেউ দেয় না। কিন্তু ওই 5 টাকাটা না দিয়ে ওইখানে যে 1000 টাকার মদ গাঁজা খেয়ে স্টুডেন্টরা নষ্ট করে, ওইটার কোনো দায় নেই। এই ঢাকা শহরের সবচাইতে বিশ্রী কাজ হচ্ছে ওইটা, যে আপনি লক্ষ টাকা মেয়ে নিয়ে খরচ করবেন, নেশার পেছনে খরচ করবেন, আপনি গাঁজার পেছনে খরচ করবেন, কিন্তু রিক্সাওয়ালা মামা যদি 5 টাকা বেশি খুঁজে, এটার জন্য আপনি ফকির, আপনার কাছে কোনো টাকা নেই, আপনি মিসকিন হয়ে গেছেন। তাদের দিলে অলাভ নয়, লাভ হয়। কিন্তু আপনি যে খেয়ে ফেলতেছেন ওইটা আপনার হয়তো ফ্যামিলির অতটা সামর্থ্য আছে, তাই বিদে আপনি নষ্ট করতেছেন। কিন্তু ওই রিক্সাওয়ালা মামাটার 5 টাকাটা কি আপনার কাছে বেশি হয়ে যায়? যাই হোক, এগুলো নিয়ে আমি বলার কে, এগুলো আমার আগে হয়তো অনেক বড় বড় মানুষ বলেছে। তারপরও আগে যেমন তেমন এই স্বাধীন দেশে এটা মানা যায় না। আপনার প্রশাসনের মানুষ এই বিষয়টা একটু খেয়াল করে দেখবেন, এগুলোর থেকে একটু বিরত রাখবেন, দেশটাকে সুন্দর রাখবেন। কি অবস্থা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি যে আপনাদের কাছে একটি প্রতিবেদনমূলক কিছু ভিডিও আপলোড করি, ওই ভিডিওগুলো আমার আইডি থেকে মানুষ চুরি করে তাদের নিজস্ব পেজ কিংবা চ্যানেলে আপলোড করে দেয়। আমার অরিজিনাল পেজ কিংবা চ্যানেলে কোনো রিস্ক নেই, যার কারণে আপনারা দয়া করে আমার এই দুইটা হচ্ছে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ, আপনারা এখানে গিয়ে ফলো করবেন, কিংবা আমার বায়োতে এই আইডির বায়োতে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ফলো করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।